নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এবারে স্বস্তি দিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। মঙ্গলবার 7 তারিখে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ থাকতে পারে 30 মিলিমিটারের কাছাকাছি এবং এটি শুধু একদিন নয়, 6 তারিখ থেকে এই প্রভাবটা চালু হতে পারে এমনটাই নতুন আবহাওয়া আপডেট অনুযায়ী উঠে আসছে এবং এই প্রভাব চলতে পারে শুক্রবার 10 তারিখ অবধি। তবে 100% যে এখনও 10 তারিখ অবধি চলবে এমনটি 100% জানা যাবে না, কারণ এরপরে 11, 12, 13 অর্থাৎ আরও সামনে থেকে ডেট আসবে, সেই দিনগুলোতেও হয়তো চলতে পারে। অবশেষে বৃষ্টির দেখা মিলবে, এটাই সবথেকে বড় কথা। দেখাবো আমরা কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি বৃষ্টির প্রভাব থাকবে, অর্থাৎ কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং কোন কোন জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম বৃষ্টি কোন দিন আসছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরি, তারপরে ঝড়ের ঝাপটা মোড়ে গিয়ে আপনাদেরকে কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সেটাও তুলে ধরবো। তো এখানে আজ বুধবার 1 তারিখ, আজ কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, বরঞ্চ যতটা তাপমাত্রা ছিল তেমনটাই থাকবে। শুধু বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে। আগামীকাল বৃহস্পতিবার 2 তারিখ বাংলাদেশের কুমিল্লা হয়ে এখানে আমরা ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া এই জায়গাগুলো এবং ময়মনসিংহ সাইডটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু এই বৃষ্টি ত্রিপুরার ওপরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি 1 ঘন্টার মধ্যে হতে পারে, প্রায় বন্যার মতন পরিস্থিতির সম্ভাবনা থাকতে পারে। একই সঙ্গে আগরতলা, অম্বাসা, শিলচর অর্থাৎ অসম সাইডেও কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা ভালোই রয়েছে। এরপরে এটি আমরা 2 তারিখ থেকে অর্থাৎ 3 তারিখের দিকে যাব। 3 তারিখ শুক্রবারে আমরা চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, মতিরহাট, লালমোহন এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে অসমে যেমন ছিল তেমনটাই চলবে, অর্থাৎ আজ 1, পরশুদিন কাল 2, পরশুদিন 3, এই 3 দিন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে না। 4 তারিখ শনিবারে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে শনিবারে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেমন ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, তারপরে হচ্ছে ধনিয়াখালী, তারপর হচ্ছে গোসাবা, কুমিরমারি এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের লালমোহনেও হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। এরপর 4 তারিখের পর আমরা রোববার যখন 5 তারিখ যাচ্ছি, 5 তারিখে আমরা সবার প্রথমে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, যার মধ্যে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়দিঘি, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এই সমস্ত জায়গাগুলিতে, একই সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর হচ্ছে কালিম্পং, দার্জিলিং এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, শেরপুর, জলঢাকা এবং বাংলাদেশের ময়মনসিংহ, তারপর হচ্ছে সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, নাগেরপুর, কাপাসিয়া, তারপর হচ্ছে ঢাকা, কুমিল্লা, মাদান এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 40 মিলিমিটারের ওপরে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাগুলোতে কিন্তু একদম ভাসিয়ে দেবে বৃষ্টিতে, এমনটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। দেরিতে আসলেও অবশেষে কিন্তু এতটা বৃষ্টি নিয়ে আসছে, তাতে কিন্তু বাংলার মানুষ হ্যাপি। এই বৃষ্টি রাত্রেবেলার দিকে গিয়ে আমরা বাংলাদেশের মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, খুলনা এবং চিটাগং, মহেশখালীর সাথে দেখতে পাচ্ছি। এরপর যখন আমরা সোমবার 6 তারিখ যাচ্ছি, 6 তারিখে সবার প্রথম সকাল 9টার মধ্যে কাটোয়া, বোলপুর, কেতুগ্রাম, লালুর, নানুর, আহমেদপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে একই সঙ্গে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলোতে ভয়াবহ বৃষ্টির ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপর যখন আমরা দুপুরবেলা 1টা নাগাদ যাচ্ছি, সেই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা প্রত্যেকটা জেলা ওয়াইজ আপনাদেরকে বলবো, তো একটু দেখতে থাকুন। এখানে বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কলকাতা, তমলুক, একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, কাতরা,
বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে। এদিকে আবার দুর্গাপুরে, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই দুটো সাইডে কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী বৃষ্টি থাকবে। গোসকারা, বোলপুর, কাটোয়া এই জায়গাগুলোতে থাকবে। এদিকে আবারও শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, নাগুরখাড়া, বনগাঁ, চন্দননগর, কাঁচরাপাড়া, খড়দা, কোলাঘাট এই জায়গাগুলোতে আমরা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের কৃষ্ণনগর রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, সাতক্ষীরা এই জায়গাগুলোতেও এর যে প্রভাব সেটা কিন্তু থাকবে। দক্ষিণ পূর্ব ভাগের বাংলাদেশের চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস চলতে পারে 6 তারিখ দুপুর 1টার সময়। এরপর আমরা এটাকে যদি 1টার পর অর্থাৎ সন্ধ্যেবেলা আমরা যখন দেখি সন্ধ্যেবেলা কী পরিস্থিতি থাকবে এই দিনটা অর্থাৎ 6 তারিখ সোমবার, সেদিন সন্ধ্যেবেলা উলবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ উপকূলের জেলাগুলিতে যেমন বৃষ্টি চলবে, বজ্রপাত সমেত ভারী বৃষ্টি, একই সঙ্গে ঝড়ো হাওয়া, সঙ্গে কলকাতা, ব্যারাকপুর, উলবেড়িয়া, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, দাসঘরা, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, বর্ধমান, মন্তেশ্বর, মঙ্গলকোট, গোসকারা, গলসি, সোনামুখী, খণ্ডঘোষ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা 6 তারিখ দুপুর পর অর্থাৎ সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। এরপর আমরা এটাকে যদি কাটোয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, দুলিয়ান, মালদা, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এই জায়গাগুলোতে দেখি, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে এই যে ঝড় এবং বৃষ্টি এটা কিন্তু বিহারেও চলবে, বিহারের পাটনা এই সমস্ত সাইডগুলো ভাসিয়ে দিতে পারে বৃষ্টিতে, এমনটাই আপাতত দেখা যাচ্ছে। আর বাংলাদেশে তো চলবেই, ঢাকা, রাজশাহী, ফরিদপুর, সিংড়া, রাজশাহী, বগুড়া, বালুরঘাট এই জায়গাগুলোতে থাকবে। তো এখানে মোটামুটি 6 তারিখে দেখতে পারলেন যে ভালোই বৃষ্টির চান্স থাকছে। এরপর যখন আমরা মঙ্গলবার 7 তারিখ যাচ্ছি, 7 তারিখে তো সব থেকে বেশি বৃষ্টি অর্থাৎ ভয়াবহ বৃষ্টির রিং 7 তারিখে থাকবে, যেখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলো একদম ভাসিয়ে দেবে। 20 মিলিমিটারের উপর বৃষ্টি কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে হতে পারে, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গোসাবা, জয়নগর, বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় লাল সতর্কতা থাকতে পারে বজ্রপাত সমেত বৃষ্টির। একই সঙ্গে চন্দননগর, খড়দা, চাকদা, শান্তিপুর, গোসকারা, বোলপুর, সোনামুখী, দুর্গাপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টি হবে। নলহাটি, মুর্শিদাবাদও কিন্তু রক্ষা পাবে না, এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টি হবে। পুরো দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টি হবে। আশা করি যে গরম থেকে এতটা বৃষ্টি রেহাই পাওয়ার জন্য একদম চলে যাবে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হবে। এদিকে পুরুলিয়া তো, খড়গপুরে তো, মেদিনীপুর বৃষ্টি হবে। তারপরে এই প্রভাব 7 তারিখের পর যখন আমরা 8 তারিখ হয়তো বুধবার যাচ্ছি, দেখতে পাচ্ছেন বুধবারেও কিন্তু চলবে। বুধবারেও দুপুর বেলার পর অর্থাৎ দুপুর বা বিকেলের মধ্যখানে সেখানে আমরা ভালো ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, ডায়মন্ড হারবার, মহিষাদল এই জায়গাগুলো হবে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, আমতা, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, নাগুরখাড়া, চন্দননগর, রানাঘাট, বারাসাত, মেমারি, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে বিষ্ণুপুর, গোয়ালতর সমেত রঘুনাথপুর, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হবে। সঙ্গে বাংলাদেশের সিরাজগঞ্জ, নাগেরপুর, ফরিদপুর, মহদেবপুর, সিংড়া, বগুড়া, যশোর, নড়াইল এই জায়গাগুলোতেও এর যে প্রভাব সেটা কিন্তু থাকবে। তারপরে 8 তারিখের পর যখন আমরা 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃহস্পতিবারে গেলেও কিন্তু আমরা যে বৃষ্টির চান্স সেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, যেমন খড়গপুর সমেত, কলকাতা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী হয়ে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স 9 তারিখেও থাকছে। তারপরে রাত্রেবেলা গিয়ে বৃষ্টিটা নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বহরমপুর ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট এই সমস্ত সাইডে হবে। সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, সিংড়া, রামপুর এই সমস্ত সাইডে হবে। তারপরে 10 তারিখ যখন যাচ্ছে আমরা শুক্রবারে গেলেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স থাকছে। টোটাল কতদিন অবধি বৃষ্টি চলবে সম্পূর্ণ কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে রাত্রেবেলা আবারও নতুন আপডেট আসবে আমাদের কাছে আবহাওয়া ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। এরপরে যে আপডেটটা আসবে অবশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।